বন্ধুরা, যারা তোমরা পেঁপে গাছ প্রতিস্থাপন করেছো তারা তোমরা এই সময় অনেকেই আমাকে বলছো দিনের পর দিন কেটে যাওয়ার পরেও তোমাদের পেঁপে গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমরা ফুল বা পেঁপেকে আনতে পারছো না। তোমরা জানতে চেয়েছো তোমাদের পেঁপে গাছগুলোকে ছোট অবস্থায় রেখে তোমরা কিভাবে পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবে। এর সাথে সাথে তোমরা অনেকেই আমাকে বলছো তোমাদের কিছু পেঁপে গাছের মধ্যে ফুল বা ফল এলেও সেই ফুল এবং ফল গাছের মধ্যে কিন্তু বেশি দিন টেকসই হচ্ছে না। গাছের মধ্যে ফুল এবং ফল আসা মাত্রই একটি একটি করে ফুল এবং ফল কিন্তু গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। এর সাথে সাথে তোমরা অনেকেই দেখছো তোমাদের পেঁপে গাছের পাতা এই সময় হলুদ হয়ে গাছ থেকে একটি একটি করে ঝরে যেতে আরম্ভ করছে। তোমরা আমার কাছে জানতে চাইছো যে তোমাদের পেঁপে গাছগুলোকে ছোট অবস্থায় রেখে প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফল আনার জন্য তোমাদের কোন কোন কাজকে করতে হবে। পেঁপে গাছের মধ্যে আসা ফুল এবং ফলকে ঝরার হাত থেকে বাঁচানোর জন্য তোমাদের কোন কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আজ এই ভিডিওটাকে যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা জানতে এবং বুঝতে পারবে দিনের পর দিন কেটে যাওয়া সত্ত্বেও তোমাদের যে সমস্ত পেঁপে গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল এবং ফল আসছে না সেই সমস্ত পেঁপে গাছগুলোকে ছোট অবস্থায় রেখে মাত্র 90 দিনে প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফলকে আনার জন্য, গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য, পেঁপে গাছের ছোট ছোট পেঁপে এবং ফুলকে অকালে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তোমাদের কোন কোন পদক্ষেপগুলোকে গ্রহণ করতে হবে এবং কোন ধরনের খাবারগুলোকে তোমাদের গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। তো তোমরাও যদি চাও তোমাদের পেঁপে গাছের এই সমস্ত সমস্যাকে এই সময় দূর করে মাত্র 90 দিনে তোমাদের পেঁপে গাছ থেকে দ্বিগুণ পরিমাণে ফলনকে পেতে, তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে। বন্ধুরা, একটা পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর থেকে আমরা যে সমস্যাগুলোকে লক্ষ্য করতে পারি সেটা হলো আমরা দেখি যে দিনের পর দিন আমাদের পেঁপে গাছগুলো দ্রুত হারে বৃদ্ধিত হতে থাকে, কিন্তু গাছের মধ্যে সঠিকভাবে সঠিক সময়ে ফুল এবং ফল কিন্তু আসতে চায় না। অনেক সময় দেখা যায় যে গাছের মধ্যে কিছু ফুল এবং ফল এলেও সেই ফুল এবং ফলগুলি ছোট অবস্থাতেই আমাদের পেঁপে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যায় গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকার বদলে কিছু পাতা গাছ থেকে হলুদ হয়ে ঝরতে আরম্ভ করে। তো গাছের এই সমস্ত সমস্যাকে দূর করার জন্য এবং ছোট অবস্থায় আমাদের পেঁপে গাছকে রেখে গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলকে পাওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে শুরুতেই আমরা যখন পেঁপে গাছকে প্রতিস্থাপন করব তখন সঠিকভাবে আমাদের পেঁপে গাছে কিন্তু মাটিকে তৈরি করতে হবে। যারা তোমরা পেঁপে গাছকে মাটির মধ্যে বা জমির মধ্যে প্রতিস্থাপন করছো তাদের ক্ষেত্রে আমি বলবো ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সারকে বা পাতা পচা কিংবা গোবর সারকে ইউজ করে তোমরা কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করবে। কিন্তু যারা তোমরা টবের মধ্যে গাছকে প্রতিস্থাপন করছো বা বড় ড্রামের মধ্যে গাছকে প্রতিস্থাপন করছো তারা কিন্তু ওয়েল ড্রেনেজ সয়েল কিন্তু তৈরি করবে। তার জন্য তোমরা 50% নেবে গার্ডেন সয়েল, 20% নেবে নদীর সাদা বালি, তার সঙ্গে সঙ্গে তোমরা নেবে যে কোনো কম্পোস্ট সার 30%। বন্ধুরা, মাটিকে সঠিকভাবে তৈরি করার পাশাপাশি আমাদের যে 2 নম্বর বিষয়টাকে নজর রাখতে হবে সেটা হলো আমাদের দেখতে হবে আমাদের পেঁপে গাছগুলো প্রপার সানলাইট পাচ্ছে কিনা। কারণ আমরা সকলেই জানি পেঁপে হলো একটি ফল প্রদানকারী গাছ এবং এই গাছ রোদকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। যত ভালো রোদ আমরা আমাদের পেঁপে গাছের মধ্যে লাগাতে পারবো তত ভালো কিন্তু গাছের গ্রোথ আমরা লক্ষ্য করতে পারবো এবং তত তাড়াতাড়ি আমাদের গাছের মধ্যে কিন্তু ফুল এবং ফল আসতে শুরু করবে। তাই প্রতিস্থাপন করা গাছগুলোকে আমাদের যেটা করতে হবে আমাদের ছাদ বাগানের দক্ষিণ দিকে কিন্তু আমাদের রাখতে হবে যাতে সারা দিনের প্রপার
সানলাইট আমাদের এই পেঁপে গাছগুলোর মধ্যে পড়তে পারে। বন্ধুরা, আমাদের পেঁপে গাছকে প্রপার সানলাইটে রাখার পাশাপাশি যে 3 নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। আমাদের একটা বিষয়কে সকলকেই মাথায় রাখতে হবে, আমাদের পেঁপে গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না, তেমন কম জল প্রয়োগ করাকেও এই গাছ একেবারেই পছন্দ করে না। তাই আমরা যেটা করব, গাছের মাটিকে আমরা কিন্তু সব সময়ের জন্য ময়েশ্চার রাখবো। গাছের মাটি যাতে প্রবল রোদে শুকিয়ে না পড়ে বা একদম যাতে ভিজে কাদা কাদা না হয়ে থাকতে পারে, সেটা কিন্তু আমরা সব সময়ের জন্য মেনটেন করব। তাহলে যেটা হবে, আমাদের পেঁপে গাছের পাতা কখনোই কিন্তু হলুদ হয়ে যাবে না, সব সময় পেঁপে গাছের পাতা এইরকম সবুজ চকচকে থাকবে এবং গাছের মধ্যে ফুল বা পেঁপে এলে সেই ফুল এবং পেঁপে জলের তারতম্য হওয়ার ফলে গাছ থেকে কিন্তু কখনোই ঝরে পড়বে না। বন্ধুরা, আমাদের একটা পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর আমরা যদি চাই সেই পেঁপে গাছকে ছোট অবস্থায় রেখে মাত্র 90 দিনের মধ্যে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে, তাহলে কিন্তু আমাদের যে 4 নম্বর কাজটাকে এরপর করতে হবে সেটা হলো আমাদের কিন্তু পেঁপে গাছের এনার্জিকে গাছের মধ্যে কিন্তু স্টোর করতে হবে, যাতে সেই এনার্জি দ্বারা গাছ দ্রুত ফুল এবং ফল আনতে পারে। তো বন্ধুরা, তার জন্য আমরা যে কাজটা করব, পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর যখন পেঁপে গাছের মধ্যে নতুন নতুন পাতা বৃদ্ধি হবে, তখন কিন্তু যে সমস্ত পাতা পুরাতন হয়ে গেছে বা হলুদ হতে আরম্ভ করেছে সেই সমস্ত পাতাকে আমাদের কিন্তু এইভাবে ছেঁটে দিতে হবে। তার ফলে যেটা হবে, গাছের এই পুরাতন পাতা কখনোই কিন্তু গাছের এনার্জিকে ইনটেক করবে না এবং সেই এনার্জি গাছের মধ্যে স্টোর হয়ে থাকার ফলে সেই এনার্জি দ্বারা গাছ কিন্তু দ্রুত ফুল এবং ফল আনতে শুরু করবে। তো বন্ধুরা, এই 4 নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে 5 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের পেঁপে গাছগুলোর মধ্যে আমাদের কিন্তু খাবারকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, একটা গাছ তখনই আমাদের দ্রুত ফুল এবং ফলকে প্রদান করে যখন আমরা গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করি। তো এক্ষেত্রে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? তো বন্ধুরা, আমার হাতে তোমরা যে খাবারটাকে দেখতে পাচ্ছ, এই তরল ঘরোয়া খাবারটাকে পেঁপে গাছ প্রতিস্থাপন করার ঠিক 15 দিন পর থেকে আমরা যদি প্রত্যেকটা পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পেঁপে গাছকে আমরা যেমন ছোট করে রাখতে পারবো, তেমন কিন্তু ছোট গাছের মধ্যে মাত্র 90 দিনে আমরা প্রচুর পরিমাণে ফুল এবং পেঁপেকেও আনতে পারবো। তো বন্ধুরা, কি এই খাবার, এই খাবারের মধ্যে কোন কোন পুষ্টিমূল্য আছে বা কোন কোন উপাদান লাগবে এই খাবারটাকে তৈরি করার জন্য, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো জল। তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে কিন্তু 1 লিটার জলকে নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণে দ্রবণকে তৈরি করতে চাও, তাহলে জলের পরিমাপটা কিন্তু তোমরা প্রথমেই একটু বাড়িয়ে নেবে। তো যেহেতু আমি এই 1 লিটার জলকে ব্যবহার করছি, যেহেতু আমি এই 1 লিটার জলের মধ্যে প্রথম যে উপকরণটা দেবো সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা এই যে জিনিসটা আমার হাতে দেখছো, এটা হলো মুগের ডাল, যে মুগের ডালকে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এই মুগের ডালের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিন থেকে থাকে। তো আমরা যদি এই মুগের ডালকে দিয়ে সঠিকভাবে একটা খাবারকে তৈরি করে আমাদের পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের পেঁপে গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টি চাহিদাকে আমরা কিন্তু এই মুগের ডাল দিয়ে যোগান দিতে পারবো। তো বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, রান্নাঘর থেকে আমাদের কিন্তু কিছুটা মুগের ডালকে সংগ্রহ করে নিতে হবে এবং মুগের ডালকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের মিক্সি গ্রাইন্ডারে কিন্তু এই মুগের ডালকে এইভাবে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়ো মুগের ডাল থেকে আমরা কিন্তু 1 চামচ মুগের ডালকে আমরা কিন্তু এখানে 1 লিটার জলের মধ্যে সুন্দর করে কিন্তু ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মুগের ডালকে প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর আমাদের জলটাকে ভালোভাবে কিন্তু একটুখানি গুলিয়ে নিতে হবে এবং এই মুগের ডালকে ব্যবহার করার পর যে দ্বিতীয় উপকরণটাকে আমাদের দিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে দ্বিতীয় উপকরণটাকে তোমরা আমার হাতে দেখছো, এটা হলো কলা। যে কলাকে আমরা একটি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের সোর্স হিসেবে আমরা আমাদের ছাদ বাগানে বিভিন্ন সময় আমরা গাছের মধ্যে ব্যবহার করে থাকি। তো আমাদের যেটা করতে হবে,
একটা মাঝারি সাইজের কলাকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে। এক্ষেত্রে তোমরা পাকা কিংবা পচে যাওয়া কলাকেও কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা মাঝারি সাইজের কলা নিয়ে নিয়েছি এবং এই কলাকে দিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু একটা পরিষ্কার প্লেট নিতে হবে এবং প্লেটের মধ্যে এই কলাটাকে নিয়ে আমাদের কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কলাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং এই খোলাকে ব্যবহার না করে আমরা যেটা করব, এই কলাটাকে আমরা কিন্তু ভালো করে একটু ম্যাশ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটুখানি ম্যাশ করে নিচ্ছি এবং এই ম্যাশ করে নেওয়া কলাটাকে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 1 লিটার এই দ্রবণের মধ্যে সুন্দর করে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ম্যাশ করে দেওয়া কলাটা জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং আবার এই কলাটা দেওয়ার পর আমাদের কিন্তু জলটাকে ভালো করে একটুখানি গুলিয়ে নিতে হবে এবং গুলিয়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু 24 ঘন্টা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে। বন্ধুরা 24 ঘন্টা পর যখন তোমরা দেখবে তোমাদের এই দ্রবণটা এই রকম সাদা বর্ণের হয়ে গেছে, বা যখন তোমরা দেখবে তোমাদের এই দ্রবণটার মধ্যে হালকা হালকা একটুখানি গন্ধ উঠছে, তখন কিন্তু তোমরা জানবে যে এই দ্রবণটা কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে। এবং এই দ্রবণটা প্রস্তুত হয়ে যাওয়ার পর যে দ্বিতীয় কাজটাকে আমাদের করতে হবে, এটা হলো বন্ধুরা এই দ্রবণটাকে আমাদের কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে ভালো করে একটু ছেঁকে নিতে হবে। বন্ধুরা এই দ্রবণের মধ্যে থাকা এই কলা এবং ডালের গুঁড়ো কিন্তু কখনোই এই সময় গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করা চলবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কলা এবং ডালকে কিন্তু আমি পুরোপুরিভাবে ছেঁকে নিয়েছি এবং 1 লিটার একটা সুন্দর দ্রবণ আমি কিন্তু এখানে প্রস্তুত করে নিয়েছি। তো এই 1 লিটার দ্রবণের মধ্যে এরপর আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। আর এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো কফি পাউডার। তো বন্ধুরা আমি এখানে কিন্তু 2 টাকা মূল্যের একটা কফির পাউচকে কিন্তু নিয়ে নিয়েছি, যার মধ্যে 1/2 চামচ কফি পাউডার আছে। তো এই 1/2 চামচ কফি পাউডারকে আমরা কিন্তু এই দ্রবণের মধ্যে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেবো। তো এই কফিকে দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই হলুদ গুঁড়ো। তো এই হলুদ গুঁড়োকে আমরা যেটা করব, বাড়ি থেকে কিন্তু 1 চামচ সংগ্রহ করে নেব। তো বন্ধুরা এই হলুদ গুঁড়োকে আমরা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসেবে বাগানে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রেও আমাদের এই দ্রবণটার মধ্যে যাতে ফাঙ্গাস সৃষ্টি না হয় বা গাছের মাটির মধ্যে হওয়া ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া যাতে ধ্বংস হয়, তার জন্য এই খাবারের মধ্যে আমরা কিন্তু 1 চামচ হলুদ গুঁড়োকে কিন্তু সুন্দর করে মিশিয়ে দেবো। এবং এই যে খাবারটা তৈরি হলো, এই খাবারটাকে এরপর আমাদের যেটা করতে হবে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু এই অবস্থায় গাছের মাটিতে এই খাবারটাকে ব্যবহার করা চলবে না। আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা পাত্রের মধ্যে আমাদের কিন্তু এই খাবারটার সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে আমাদের কিন্তু 2 লিটার একটা তরল দ্রবণকে কিন্তু তৈরি করে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2 লিটার একটা তরল দ্রবণকে কিন্তু তৈরি করে ফেলেছি এবং এই দ্রবণটাকে আমরা এবার যেটা করব, আমাদের কিন্তু পেঁপে গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করব। কিন্তু প্রয়োগ করার আগে আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা এই দ্রবণটাকে আমাদের প্রত্যেক 10 দিন অন্তর অন্তর সকালবেলায় কিন্তু আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। এবং প্রয়োগ করার সময় অবশ্যই দেখতে হবে যাতে আমাদের গাছের মাটি ময়েশ্চার থেকে একটু শুকনো শুকনো ভাব থাকে। বৃষ্টি পড়ার সময় বা গাছের মাটি ভিজে থাকাকালীন আমরা কিন্তু এই তরল খাবারটাকে কখনোই ব্যবহার করতে পারবো না। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেদিন এই খাবারটাকে প্রস্তুত করব সেই দিনেই কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করে দিতে হবে। এই খাবারটাকে স্টোর করে আমরা কখনোই কিন্তু রাখতে পারবো না। তো এই 3টি নিয়ম এবং সতর্কতাকে মেনে আমরা যদি আমাদের টবের মধ্যে প্রতিস্থাপন করা পেঁপে গাছের মধ্যে 1 থেকে 2 কাপ পর্যন্ত ব্যবহার করে দিতে পারি এবং মাটিতে প্রতিস্থাপন করা পেঁপে গাছগুলোতে আমরা যদি 500 ml করে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাবো যে আমাদের পেঁপে গাছ ছোট থাকা অবস্থায় মাত্র 90 দিনের ভেতরেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং পেঁপে ধরতে শুরু করেছে। গাছের পাতা সবুজ চকচকে আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের ফুল এবং ফল ঝরাও বন্ধ হয়েছে। তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে
লাগে বা একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, নমস্কার।